শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। গত রোববারই আইন উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শনে এসে জানিয়েছিলেন যে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করতে এবং দেশে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে জানা গেছে যে পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা যারা দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি চিঠি তারা পাঠিয়েছেন এবং তারা আশা করছেন খুব শীঘ্রই যে বিভাগের মাধ্যমে অর্থাৎ পুলিশ সদর দপ্তর যে উইং ইন্টারপোলের সঙ্গে কাজ করেন তারা যেন খুব দ্রুত ইন্টারপোলকে রিকোয়েস্ট করেন যে পলাতক শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী তিনি সহ আওয়ামী লীগের যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদের গ্রেফতারের জন্য রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটি চিঠি দিয়েছেন। আওয়ামী লীগের এই যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু পালিয়ে আছেন। আমরা দেখেছি যে গত 27 তারিখ বা এর আগে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, 14 দলের শরিক ছিলেন এবং আওয়ামী লীগের মূল নেতৃত্ব এখন পর্যন্ত কিন্তু পলাতক রয়েছেন বা আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেফতারের খুব একটা কিন্তু আমরা অগ্রগতি দেখছি না এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে যে 14 থেকে 16 জন তাদেরকে আগামী 18 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে এবং তাদেরকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বারবারই বলা হচ্ছে যে আসামিরা যদি দেশের বাইরে পালিয়েও থাকেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যে রয়েছে সেই আইনে পলাতক থাকা অবস্থায় তাদের বিচার করা যাবে। তারপরেও বিচার নিশ্চিতে যারা দেশের বাইরে পালিয়েছেন তাদের গ্রেফতার না করলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং বিচার নিয়েও প্রশ্ন উঠতে পারে। সেজন্য যারা পালিয়ে আছেন, যারা পলাতক, জুলাই আগস্টের ম্যাসাকারের সঙ্গে যারা জড়িত, যাদের সরাসরি নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে আসলে বিচারের কাঠগড়ায় আনার বা বিচারের মুখোমুখি করা বা বিচার নিশ্চিত করার জন্যই তারা এই পদক্ষেপগুলো নিচ্ছেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 150-টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগেরই মূল আসামি বা প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 14 দলের যারা শরিক ছিলেন তাদেরকেই কিন্তু মূল অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সে সময়ের যারা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকেও কিন্তু গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রেফতার রয়েছেন। মূলত এখন পর্যন্ত ট্রাইব্যুনালের মূল যে আপডেট সেটি হচ্ছে যে প্রসিকিউশন দপ্তর অর্থাৎ চিফ প্রসিকিউটর পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি চিঠি দিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের যারা বিদেশে পালিয়ে আছেন তাদের গ্রেফতারের জন্য ইন্টারপোল যেন রেড নোটিশ জারি করে সে বিষয়ে পদক্ষেপ নিতে চিফ প্রসিকিউটর একটি চিঠি দিয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।